হ্যাঁ গাইজ, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি আজ আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কথা বলবো। সো দেরি না করে সরাসরি আমি হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ অ্যাপে প্রবেশ করার পর 3 ডট যে অপশন আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেটিং নামে যে অপশন আছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে স্টোরেজ এন্ড ডাটা যে অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আর একটি ইন্টারফেস শো করবে। সো আপনারা দেখতে পারবেন উপরের দিকে ম্যানেজ স্টোর। এখন ম্যানেজ স্টোরে আমি কি দেখাতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো হোয়াটসঅ্যাপ ইউজ করার পর অনেক সময় যখন হোয়াটসঅ্যাপ সময় হয়ে যায় তখন দেখা যায় হোয়াটসঅ্যাপে একটু স্লো কাজ করতেছে বা একাধিক স্টোরেজ জমা হয়ে গেছে। সো এই জিনিসগুলো কিভাবে ক্লিয়ার করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে ম্যানেজ স্টোরে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখানে দেখাচ্ছে অলরেডি আমার 7.8 জিবি অলরেডি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। এখন আমার তো এত স্টোরেজ খাওয়ানোর প্রয়োজন নাই। যে সকল ব্যক্তিদের সাথে আমি কথা বলছি বা বিভিন্ন ডাটা আদান প্রদান করেছি তাদের নাম এখানে শো করবে এবং তাদের এখানে কার সাথে কত এমবি পরিমাণ আমি তাদের সাথে বিভিন্ন ডকুমেন্ট কিংবা ফটো ভিডিও শেয়ার করেছি সেইগুলো দেখতে পারবেন। এখন আপনি যদি মনে করেন এগুলো ক্লিয়ার করতে চান তাহলে জাস্ট যে কোনো একটির উপর ক্লিক করবেন। যেমন আমি একটা জিনিস ক্লিয়ার করে দেখাচ্ছি। যেমন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে অল ডকুমেন্টস এখানে শো করবে। জাস্ট আপনারা সিলেক্ট অল এখানে সিলেক্ট করে দিবেন। দেখুন অলরেডি আমার এখানে যতটি ডকুমেন্ট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং টোটাল 203 এমবির মতো আছে। আমি এখানে এক ক্লিকেই ডিলিট করে দেব। সো আপনারা দেখতে থাকুন। সো আমি ডিলিট করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই ডকুমেন্টসগুলো ডিলিট হচ্ছে। সো আপনারা ঠিক একইভাবে যদি আপনাদের হোয়াটসঅ্যাপ স্টোরেজ ফুল হয়ে যায়, আমি একটা দিয়ে আপনাদেরকে দেখালাম, ঠিক একইভাবে আপনারা একটি একটি করে ধরে ধরে আপনাদের স্টোরেজ খালি করবেন। এতে আপনাদের হোয়াটসঅ্যাপ অতি দ্রুত এবং ফাস্ট কাজ করবে। এখন আমি দ্বিতীয় যে সেটিংটি দেখাবো সেটি আপনারা দেখবেন। দ্বিতীয় যে ইন্টারেস্টিং সেটিং হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মিডিয়া আপলোড কোয়ালিটি। এখন মিডিয়া আপলোড কোয়ালিটি কি? যদি আপনি কাউকে কোনো ধরনের ডকুমেন্টস কিংবা ফটো শেয়ার করেন তাহলে আপনি চান যে এই ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি স্টেবল থাকে, ভালো থাকে, তার জন্য আপনি এখানে অটো সিলেক্ট করে রাখবেন এইচডি কোয়ালিটি। এখানে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে আপনারা সেভ করে দিবেন। তখন কী হবে, আপনি যদি কাউকে কোনো ডকুমেন্টস কিংবা ফটো শেয়ার করেন সেই ফটো কিংবা ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। এখন আমি দেখাবো তৃতীয় যে সেটিং। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মিডিয়া অডিও ডাউনলোডেড। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। এখন আপনি যদি চান মোবাইল ডাটা ইউজ করলে আপনার অটোমেটিক্যালি আপনি এখানে যেগুলো সিলেক্ট করবেন সেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার টিকমার্ক তুলে দেন তাহলে অটোমেটিক্যালি ডাউনলোড হবে না, যতক্ষণ না আপনি ক্লিক না করছেন ততক্ষণ ডাউনলোড হবে না। আর আপনি যদি চান মোবাইল ডাটা ইউজ থাকাকালীন অবস্থায় অটোমেটিক্যালি যেমন ফটো অডিও ভিডিও ডকুমেন্টস যেগুলো চাচ্ছেন সেগুলো আপনারা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, সেটা অটোমেটিক্যালি মোবাইল ডাটা থাকা অবস্থায় সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপর দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফাই। আপনারা যদি চান যে ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় আপনার ফটো অডিও ভিডিও ডকুমেন্টস সব অটোমেটিক্যালি ডাউনলোড হবে, তাহলে এগুলো টিকমার্ক দিয়ে ওকে করে দিবেন। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।